এবারের নববর্ষ কিভাবে সেলিব্রেট করলাম, সাথে হচ্ছে একদিনে কিভাবে হচ্ছে ২ টা জন্মদিনের দাওয়াত খেলাম, তা নিয়ে থাকছে আমার আজকে পুরো ব্লগটি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন আমি জানি কিছু আপু আমাকে কমেন্ট করবে, আচ্ছা আপু নববর্ষ তো কবেই শেষ, আপনি আজকে আসছেন নববর্ষের ভিডিও নিয়ে। হ্যাঁ আপু, এতদিন আমি টাইম টেবিল কোনো কিছু ম্যানেজ করতে পারিনি, যার কারণে হচ্ছে আমি আজকে ভিডিও এডিট করতে বসেছি। জানি না সেটাও কবে আপলোড দিব। তো যাই হোক, এখানে হচ্ছে আমার জীবনে সবচেয়ে জঘন্যতম নববর্ষ হয়তোবা এই বছরই ছিল। আমরা হচ্ছে সকাল থেকে ভাবতেছিলাম যে বের হব। তো বের হতে হতে আমাদের অলমোস্ট হচ্ছে ৩টা কি ৪টার দিকে আমরা বের হয়ে হচ্ছে আমরা রমনার দিকে যাই। ভাই এত মানুষ, কি বলবো, কোনো ভিডিও ক্লিপস কিচ্ছু নেই। ওখান থেকে কোনো মতে বের হয়ে আসছি, তাও বের হতে হতে অলমোস্ট ২ ঘন্টা লেগে গেছে। রমনা থেকে আমার বাসার দূরত্ব বেশি একটা না, হয়তোবা ২০-৩০ মিনিট লাগে বাইকে গেলে। বাট এরকম জঘন্য নববর্ষ জীবনে চাই না ভাই। সবাই বের হয়েছে সেদিন, সবাই। তো বাসায় এসে দেখো আমার ছেলে পুরাই একদম ক্লান্ত হয়ে গেছে। শুধু ছেলে না, সাথে আমরাও ক্লান্ত হয়ে গেছি। তো আসার আগে হচ্ছে আমি আবার মগবাজারের ফুড কোর্টে গিয়েছিলাম। ওখানে ছেলে একটু কিডস জোনে খেলা করেছে, কারণ ও নিজেও একদম হতাশ যে আমি কোথায় আসছি। তো তাই হচ্ছে ওইখানে একটু নিয়ে যেয়ে ছেলের মনটা একটু ফ্রেশ করলাম, সাথে আমরাও একটু ফ্রেশ হলাম, কারণ ও হ্যাপি থাকলে আসলে আমরা হ্যাপি থাকি। তারপরে সেদিন প্রচণ্ড পরিমাণ আসলে গরম ছিল। আমার সেদিন বের হওয়াটাই ছিল মানে জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে আমি বের হতে গেলাম আসলে আমি নিজেই জানি না। আসলে যেকোনো অকেশনে ইচ্ছা হয় একটু পরিবার নিয়ে বের হতে, কিন্তু বাংলাদেশে এখন যে সিচুয়েশন, মানে সব মানুষ বের হইছে, কি একটা অবস্থা। সবাই মনে হয় রমনায় গেছে। পরে হচ্ছে শুনতে পাইলাম যে রমনার গেট নাকি বন্ধও করে দিয়েছে, এত মানুষ গিয়েছিল তার জন্য আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এটা পরের দিনের ক্লিপস, মানে নববর্ষের পরের দিনের ক্লিপস। এই দিন হচ্ছে আমাদের একটা বার্থডের দাওয়াত ছিল খিলগাঁওতে। তো এটা আমরা চলে গিয়েছিলাম। আর আমার ছেলে দেখো কাউকে কেক কাটতে দিবে না, সে নিজেই কাটবে। সেইম পরে ওই দিনই রাত্রেবেলা হচ্ছে আমার ভাইয়েরও, মানে ওই দিনই জন্মদিন ছিল, তো ভাইয়ের জন্মদিনেও অ্যাটেন্ড করি ওখান থেকে গিয়েই। তো এখানেও দেখো সেইম কাহিনী, আমার ছেলে হচ্ছে তার মামাকে কেক কাটতে দিবে না, এই জন্য তার মামা একদম রাগ করে ফেলছে। কারণ ছোটো মানুষ, রাগ করাটা স্বাভাবিক। তো সামনে কিন্তু আমার ছেলেরও বার্থডে আসতেছে। তো আমি বলতেছি, বাবা তোমারও জন্মদিন সামনে, তোমাকে কেক এনে দিব, তুমি হচ্ছে মামাকে কেক কাটতে দাও। তো কে শুনে কার কথা, এখানে দেখো আমার ছেলেই শেষ পর্যন্ত কেক কাটছে, মানে তারই জন্মদিন মনে হচ্ছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে কাটো। এখানে সে নিজেই কেক খাবে, কাউকে আসলে দিবে না। সব বাচ্চারা দেখো কি সুন্দর করে তাকায় আছে ওর দিকে। তো যাই হোক, এখানে হচ্ছে কেক টেক কেটে আমি একটু বসেছিলাম। সেই দিনও প্রচণ্ড পরিমাণ গরম ছিল। তারপরে এখানে আম্মুর বিড়ালগুলা কি সুন্দর, ওরে একদম মানে এত কিউট লাগে এই বিড়ালটা। ওই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, দেখো ওদেরও এত বেশি গরম লাগতেছিল। তো এই ছিল আমার ছোটোখাটো একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।